ভাই, তোমাকে বলি, মাত্র 21টি স্কিল শিখলে তুমি জীবনে অন্য সবাইকে পেছনে ফেলে দিতে পারবে। এই স্কিলগুলো তোমাকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দিবে জীবনে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। আজকের দুনিয়ার সবাই তোমার একটা জিনিস চায়, তোমার অ্যাটেনশন, তোমার সময়, তোমার ফোকাস আর তোমার মনোযোগ। কিন্তু যে ব্যক্তি এই 21টা স্কিল শিখে ফেলবে সে আর পিছিয়ে থাকবে না, কারণ সে জানে কিভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। চলো একদম শুরু থেকে শুরু করি। 1 নম্বর স্কিল, ফোকাস করার ক্ষমতা। আজকাল সবাই তোমার মনোযোগ চুরি করতে চায়। ফোন, ইউটিউব, ফেসবুক, সবাই লাখ লাখ টাকা খরচ করতে শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য। যখন তুমি অন্যকে অ্যাটেনশন দিতে গিয়ে নিজের গোল থেকে মন সরিয়ে ফেলো, তখন আসলে তুমি নিজের স্বপ্নকেই না বলে দাও। এই জন্য জরুরি তুমি তোমার জীবনে ফোকাস করা শিখো, না হলে তুমি ধীরে ধীরে ফোকাস হারিয়ে ফেলবে। তোমার মানকি মাইন্ড এক জায়গায় থাকবে না, এক জায়গায় থেকে অন্য জায়গায় দৌড়াবে, এক ভিডিও থেকে অন্য ভিডিওয় চলে যাবে। তাই এই ভিডিওটা তোমার জন্য চ্যালেঞ্জ। পুরো ফোকাসের সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ফোকাস ডেভেলপ করার সবচেয়ে ভালো অভ্যাস হলো তুমি যা করছো সেটাই করো, তার ভিতরে ঢুকে যাও, কিছু সময় পুরো মনোযোগ সেটাতেই দাও। এই ভিডিওটা শুধু একটি ভিডিও হিসাবে না দেখে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখো, তাহলে এই ভিডিও থেকে তুমি শুধু 21টি স্কিল শিখবে না, তার সাথে সাথে তোমার ফোকাস মাসেলটাও আরো শক্তিশালী হয়ে যাবে। 2 নম্বর স্কিল, ডিসিপ্লিন। দেখো ভাই, যে কেউ একবার বড় কিছু করতে পারে, যে কেউ একদিন ভালো কাজ করতে পারে, সবাই একদিন জিমে যেতে পারে, সবাই একদিন ভোরে উঠতে পারে, কিন্তু সেটাই প্রতিদিন করা যখন মন চায় না, মুড নেই, শরীর ক্লান্ত, এটাই টপ 1% আর বাকি 99% মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। সত্যি কথা হলো, সফলতা তখনই আসে যখন তুমি বোরিং কাজগুলো বারবার বারবার রিপিট করো। যে কাজগুলো তুমি 100 বার করেছো সেটা 101 বার করার জন্য রেডি থাকো। বেশিরভাগ মানুষ কাজ করে তখন যখন তার মন চায়, কিন্তু সফল মানুষেরা মুড দেখে কাজ করে না, তারা ডিসিপ্লিন দেখে কাজ করে। তাই তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে, তুমি ছোট্ট একটি বোরিং কাজ বেছে নাও, সেটা 21 দিন ধরে করো। তারপরে তুমি নিজেকে জিজ্ঞেস করো তোমার জীবন বদলাতে শুরু করেছে কিনা। 3 নম্বর স্কিল, সেলিং। এই একটা স্কিল শিখলে সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকামের সুযোগ তৈরি হয়। প্রোডাক্ট বদলায়, দেশ বদলায়, টেকনোলজি বদলায়, কিন্তু যে মানুষ বিক্রি করতে জানে সে কিছু না কিছু বিক্রি করে বেঁচে থাকতে পারে। তুমি কি জানো, প্রায় সকল মিলিয়নার বিলিয়নার তারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু সেলিং করেছে। জেফ বেজোস বই বিক্রি দিয়ে শুরু করেছিলেন, ইলন মাস্ক গাড়ি বিক্রয় করেছেন, স্টিভ জবস আইডিয়া বিক্রি করেছেন। তুমি হয়তো একটা জিনিস নোটিশ করেছো, সকল সফল মানুষ তারা এগিয়ে যেতে পেরেছে কারণ তারা জীবনে কোনো না কোনো সময় সেলিং করেছে। তাই দেরি না করে তুমিও এই স্কিলটা শিখে ফেলো, কারণ সেলিং শিখলে সুযোগের দরজা সবসময় খোলা থাকে। স্কিল নাম্বার 4, ডিপ ওয়ার্ক। সাধারণ কাজ আর গভীর কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যখন তুমি কোনো কাজের মধ্যে এতটাই ডুবে যাও যে সময়ের কথা তোমার খেয়ালই থাকে না, সেটাকে বলা হয় ডিপ ওয়ার্ক। আর এই ডিপ ওয়ার্ক তোমাকে সেরা রেজাল্ট দেয়। তুমি একটা জিনিস হয়তো নোটিশ করেছো, তুমি যখন গেম খেলো তখন তুমি প্রো স্টেজে চলে যাও। এছাড়াও তুমি দেখবে যারা ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, তারা গেমের ভিতর এতটাই ডুবে যায় যে কখন ঘন্টার পর ঘন্টা চলে যায় তারা বুঝতেই পারে না। ঠিক একইভাবে যখন ডাক্তার অপারেশন করে তখন তিনিও প্রো স্টেজে চলে যান। আর যখন কেউ প্রো স্টেজের মধ্যে থাকে তখন সে ডিপ ওয়ার্কের মধ্যে থাকে।
এবং তখনই সে জীবনের সেরা পারফরমেন্স দিতে পারে। এই কারণে ডিপ ওয়ার্ক শেখা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ স্কিল। 5 নম্বর স্কিল, কমিউনিকেশন। যতদিন তুমি বেঁচে থাকবে মানুষের সাথে ডিল করতে হবে। যদি তুমি একটা প্রোডাক্ট বানাও সেটা বিক্রি করতে হবে। যদি তুমি কোম্পানি তৈরি করতে যাও তাহলেও মানুষের সাথে তোমার ডিল করতে হবে। আর যখন তুমি মানুষের সাথে ডিল করতে যাও তখন তোমার একটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো ভালো কমিউনিকেশন। ভালো কমিউনিকেশন মানে কি? পরিষ্কারভাবে নিজের মনের কথা বলতে পারা, নিজের ফিলিং, নিজের আইডিয়া সঠিকভাবে প্রকাশ করতে পারা। কিন্তু ভালো কমিউনিকেশন মানে বেশি কথা বলা না। ভালো কমিউনিকেশন মানে আগে নিজে বোঝা, তারপরে অন্যকে বোঝানো। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, মানুষ তার নিজের কথায় সবচেয়ে বেশি আগ্রহী। তাই তুমি যদি প্রথমে মানুষের কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে পরে মানুষও তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। স্কিল নাম্বার 6, পেশেন্স, ধৈর্য। দেখো, মানুষ সাধারণত দুই প্রকার হয়। একজন ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, আরেকজন বুঝে যে বড় ফল পেতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তারাই শেষে বড় সাফল্য পায়। যে মানুষ ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চায় সে রাইট নাও, এই মুহূর্তে কিছু না কিছু ডোপামিন হ্রাস পেতে চায়। সে যদি এখনই টাকা ইনভেস্ট করে সে চায় মুহূর্তের মধ্যেই টাকা রিটার্ন পেতে। এই কারণেই মানুষ বেটিং অ্যাপ বা রিস্কি ট্রেডিং এর মধ্যে ঢুকে যায়। তাদের মনে হয় এখনই টাকা ঢোকাবো, চারটা একটু এদিক ওদিক করবো, তারপরে হঠাৎ বড়লোক হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো বড় সাফল্য কোনোদিন রাতারাতি আসে না। স্ট্যানফোর্ড মার্শম্যালো পরীক্ষা আমাদের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। যে শিশুরা অপেক্ষা করতে পারে তারা বড় হয়ে জীবনে বেশি সফল হয়। তুমি এটা প্রায় সকল সফল মানুষের মধ্যে দেখতে পাবে। বিজনেসম্যানেরা শুধু আজকের কথা ভেবেই ব্যবসা শুরু করে না, তারা 5-10 বছরের প্ল্যান করে তারপরে ব্যবসা শুরু করে। প্রতিটা ফিল্ডে এই ডিলেড গ্র্যাটিফিকেশন দীর্ঘমেয়াদী খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর এই ডিলেড গ্র্যাটিফিকেশন আসে একটা জিনিস থেকে, সেটা হলো ধৈর্য। স্কিল নাম্বার 7, স্টোরি টেলিং। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য অনেক কষ্ট করেছিলে, কিন্তু সেখান থেকে রসায়নের হোক, পদার্থ হোক বা ইতিহাসের যে কোনো একটি প্রশ্ন উত্তর আমার সাথে শেয়ার করো তো। আমি জানি তুমি পারবে না, কারণ সেটা মনে থাকার চান্স খুবই কম। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার কি খরগোশ আর কচ্ছপের গল্প মনে আছে, যেটা তুমি 10 বছর থেকে 15 বছর আগে শুনেছিলে? হ্যাঁ, এই গল্পটি তোমার মনে আছে, কারণ আমাদের মস্তিষ্ক ফ্যাক্ট বেশি মনে রাখে না, কিন্তু স্টোরি সহজে মনে রাখে। স্টোরি আমাদের মনে গেঁথে যায়, কারণ স্টোরি আমাদের মাথায় ছবি তৈরি করে। আমরা ভিজুয়াল জিনিস খুব সহজে বুঝি আর সেটা অনেক দিন ভর মনে রাখতে পারি। এই জন্য স্টোরি খুব পাওয়ারফুল একটা জিনিস। আমাদের মস্তিষ্ক স্টোরি নিয়ে বারবার বারবার ভাবে আর সেটাকে গভীরভাবে মনে রাখে। আর যদি তুমি রিলেশনশিপের কথা বলো তাহলে সেখানে যারা ভালো স্টোরি বলতে পারে তাদের সম্পর্ক অন্য মানুষদের থেকে অনেক বেশি ভালো হয়। স্কিল নাম্বার 8, অপটিমিস্টিক হওয়া। সাধারণত মানুষ দুই প্রকার হয়। এক প্রকার মানুষকে তুমি যতই পথ দেখাও সে সেই পথের ভিতরেও সমস্যা খুঁজে পায়। আরেক ধরনের মানুষ তুমি তাকে যতই সমস্যা দেখাও সে সেই সমস্যার মধ্যেও পথ খুঁজে পাবে। দুইজন মানুষ একই সমস্যায় পড়ে, একজন বলে আমি শেষ, আরেকজন বলে এবার কি করা যায়। যারা সমস্যা দেখে হাল ছেড়ে দেয় আর যারা সমাধান খুঁজে তাদের মধ্যে পার্থক্য অনেক। অপটিমিস্টিক মানুষেরাই ইতিহাস তৈরি করে, যারা ইতিহাস বদলিয়েছে তারা দ্বিতীয় দলের মানুষ। অপটিমিজম কোনো উইকনেস নয়, এটা একটা সুপার পাওয়ার। আমাদের দেশে অনেক দুর্নীতি আছে, এখন যদি তুমি ভাবো এত দুর্নীতির মধ্যে আমি কিছুই করতে পারবো না, তাহলে কি তুমি কিছু করতে পারবে? না, তুমি কিছুই করতে পারবে না। তোমার এনার্জি নেগেটিভ হবে, তোমার মন কিছুই করতে চাইবে না।
স্কিল ইমপ্রুভ করার ইচ্ছে থাকবে না, দুনিয়া বা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করবে না। কিন্তু অপটিমিস্টিক মানুষ জানে, হ্যাঁ, অনেক সমস্যা আছে, অনেক দুর্নীতি আছে, কিন্তু দেখি আমি যদি কিছু একটা করতে পারি, যদি আমি কিছু একটা করি তাহলে হয়তো কিছু একটা পরিবর্তন আসবে। অপটিমিস্টিক মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্নের দিকে ধাপে ধাপে এগিয়ে যায়। প্রতিবার তাদের স্বপ্ন পূরণ হয় না, কিন্তু একবার যখন তাদের স্বপ্ন পূরণ হয়, সেটাই তখন নতুন ইতিহাস তৈরি করে। সুতরাং সর্বদা অপটিমিস্টিক থাকার জন্য মনোযোগ রাখো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। 9 নম্বর স্কিল, কনফিডেন্স। আমি লক্ষ্য করেছি প্রায় প্রতিটা সফল মানুষের ভিতরে একটি জিনিস স্পষ্ট, তাদের ভিতরে অনেক বেশি কনফিডেন্স থাকে। আচ্ছা, তুমি কি এমন ভিডিও দেখেছো যেখানে একজন ব্যক্তি কনফিডেন্সের সাথে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, আর সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, হাজার হাজার মানুষ সেই ভিডিওর প্রশংসা করছে? আবার তুমি এইরকমও ভিডিও দেখেছো যেখানে একজন ব্যক্তি সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করছে, কিন্তু তার ভিডিওতে ভিউ নেই। কারণ তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে তোমার কথা কেউ শুনবে না। আত্মবিশ্বাস ছাড়া তুমি কোনো কাজে 100% দিতে পারবে না। আর সেই কারণে তোমার জীবনে কনফিডেন্স স্কিলটা থাকা অত্যন্ত জরুরি। 10 নম্বর স্কিল, কন্টেন্ট ক্রিয়েশন। এই একটি স্কিল হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। একটি ভিডিও, একটি পোস্ট ঘুমের মধ্যেও কাজ করে। তুমি যখন ঘুমাও সেটা তোমার হয়ে মানুষের কাছে পৌঁছে যায়। তুমি যখন কন্টেন্ট বানাও সেটা থেকে টাকা আসে, সম্মান আসে, ফ্রিডম আসে, বড় কোনো সুযোগ আসে। এর সাথে আরেকটি জিনিস আছে, সেটা হলো কানেকশন। এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা তুমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারবে না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা তাদের কন্টেন্টের মধ্যে এমন ভাবে নিজেকে গ্রোথ করে ফেলেছে যেখানে বড় বড় কোম্পানি তাদেরকে টাকা দিয়ে ডেকে নিয়ে যায়, তাদের স্টেজে বক্তব্য দিতে দেয়, গিফট দেয়, বিদেশে ভ্রমণের জন্য টিকিট দেয়। তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পায় শুধু আসো আর কথা বলো এজন্য। এটা একটা বিশাল সুযোগ। আমিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, আর যদি সম্ভব হয় এটা তোমারও শুরু করা উচিত। কারণ এটা শুধু আয় নয়, এটা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। 11 নম্বর স্কিল, বই পড়া। তোমার জীবনে এমন কোনো সমস্যা নেই যেটা আগে মানুষ ফেস করেনি, এবং সেই মানুষটা সেই সমস্যার সমাধান খুঁজেছে এবং সেটা বইয়ে লিখে গিয়েছে। তোমার কাজ হলো সেই বইটা খুঁজে বের করা এবং নিজের জীবনে অ্যাপ্লাই করা। বই পড়া মানে অন্য মানুষের 10 বছরের অভিজ্ঞতা মাত্র 10 ঘন্টায় নিয়ে নেওয়া। স্কিল নাম্বার 12, ক্রিয়েটিভিটি। এআই এসেছে, তুমি কি ভয় পাচ্ছ? কিন্তু এআই কখনোই তোমার মতো চিন্তা করতে পারবে না। যে মানুষ ক্রিয়েটিভ সে এআই ব্যবহার করে 10 গুণ বেশি করতে পারে। যে মানুষ ক্রিয়েটিভ না সে এআই এর কাছে হেরে যাবে। ক্রিয়েটিভিটি হলো তোমার সবচেয়ে মানবিক শক্তি। তুমি যদি ক্রিয়েটিভ মানুষ হও তাহলে তুমি এমন একটি ইমেজ বা কন্টেন্ট তৈরি করতে পারবে যেটা মানুষকে আকর্ষণ করবে, যা মানুষকে বাধ্য করবে তার সময় ও টাকা তোমাকে দেওয়ার জন্য। তুমি যেই ফিল্ডেই থাকো না কেন, যদি তুমি ক্রিয়েটিভিটি কাজে লাগাতে পারো তাহলে তুমি 10 গুণ বেশি রেজাল্ট পাবে। এই স্কিলটা তোমার জীবনে অবশ্যই শেখা দরকার। 13 নম্বর স্কিল, ইনভেস্টিং। যদি তুমি ধনী হতে চাও তাহলে এই স্কিলটা তোমার অনেক বেশি কাজে লাগবে। টাকা আয় করলেই ধনী হওয়া যায় না, সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হয়। যদি তুমি টাকার জন্য কাজ করো তাহলে তোমার জীবন একসময় শেষ হয়ে যাবে। কারণ টাকা শুধু জমা করলে হয় না, সেটাকেও কাজে লাগাতে হয়। টাকা কাজে লাগানোর অনেক উপায় আছে, কিন্তু যদি তোমার কাছে টাকাই না থাকে তাহলে একটা জিনিসের উপর ইনভেস্ট করতে পারো, সেটা হলো তোমার মাথায়। সবচেয়ে ভালো ইনভেস্ট হলো নিজের মেধা ও স্কিলের উপর ইনভেস্ট করা। এই ভিডিওটা দেখাটাও একটা ইনভেস্টমেন্ট যেটা তুমি ফ্রিতে পাচ্ছ। যদি তুমি টাকা খরচ করো নিজের মাথা ও স্কিল ইমপ্রুভ করার জন্য
তাহলে তুমি সেটা থেকে 5 গুণ, 10 গুণ, এমনকি 100 গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারো। 14 নম্বর স্কিল, ইমোশনাল কন্ট্রোল। এই স্কিলটা তোমার জীবনে চলার পথে অনেক বেশি সাহায্য করবে। আমি একবার এক সফল বিজনেসম্যানের মুখে শুনেছিলাম, তুমি যদি একজন ভালো বিজনেসম্যান হতে যাও তাহলে সর্বদা তোমার মাথার উপরে বরফ আর জিভেতে চিনি রাখো। মানে তোমার মাথা থাকবে সর্বদা ঠান্ডা আর তোমার কথা হবে সর্বদা মিষ্টি। কারণ মানুষ অনেক সময় খুব একটা এক্সাইটেড হয়ে এমন কোনো প্রমিস দিয়ে ফেলে যা পরে পূরণ করা অসম্ভব হয়ে যায়। এটা অনেক বেশি সমস্যার সৃষ্টি করে, সেটা ব্যবসায় হোক বা সম্পর্কে। আবার রাগান্বিত অবস্থায় কোনো ডিসিশন বা রাগে বলে ফেলা কোনো কথা নিজেকে কষ্ট দেয়, সময় নষ্ট করে, এনার্জি নষ্ট করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে জীবনে এগিয়ে যেতে বাধা দেয়। রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত 1 মাসের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। যে মানুষ তার ইমোশন কন্ট্রোল করতে পারে সে সর্বদাই জয়ী থাকে। 15 নম্বর স্কিল, মেডিটেশন। আমি নিজে প্রতিদিন সকালে মেডিটেশন শুরু করার পর থেকে ইমোশন খুব ভালো একটা কন্ট্রোল করতে পারি। এখন একটু থামো, এই ভিডিওটি আটকানোর দরকার নেই। 3 বার গভীরভাবে শ্বাস নাও, আস্তে করে নাও, ছাড়ো। কেমন লাগলো তোমাকে? হয়তো প্রথম প্রথম অত ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা আমি প্রতিদিন সকালে শুরু করার পরে আমার দিনটাই অন্যরকম হয়ে যায়। আমার মাথা পরিষ্কার থাকে, সিদ্ধান্ত ভালো হয়, মনোযোগ এবং ফোকাস বাড়ে। স্কিল নাম্বার 16, ভিজুয়ালাইজেশন। রোনালদো পেনাল্টি মারার আগে কি করে? চোখটা বন্ধ করে, গোলটা অন্তরের চোখে দেখে, তারপরে শট মারতে যায়। যদি তুমি তোমার গোলটা চোখ বন্ধ করে দেখতে না পাও তাহলে তোমার ব্রেন সেদিকে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। যতক্ষণ না তোমার জীবনে তোমার গোল সঠিকভাবে পরিষ্কার হবে, যেটা তুমি চোখ বন্ধ করে দেখতে পাও, অনুভব করতে পারো। যদি এমন গোল তোমার না থাকে তাহলে তুমি বিভ্রান্তির মধ্যে থাকবে, ফোকাস করতে পারবে না, কারণ তুমি তো জানোই না ফোকাস করব তো কার উপরে করব। তোমার তো এটাই জানা নেই তোমার জীবনে আসলে তুমি কি চাও। তোমার যদি 100% নিশ্চিত থাকে আমার জীবনে আমি এটাই চাই, তাহলে তুমি মেডিটেশন এবং ভিজুয়ালাইজেশন করে তোমার এনার্জিকে বাড়াতে পারো এবং লক্ষ্য অর্জনের পর আরো স্পষ্ট করতে পারো। 17 নম্বর স্কিল, সেলফ এডুকেশন। আমরা স্কুলে অনেক সময় ও টাকা ব্যয় করেছি, কিন্তু আমরা সেখান থেকে কতটা রিটার্ন পেয়েছি? তোমরা কমেন্ট করে জানাও। আমি পেয়েছি 0। আমি নিজে অনেক বেশি ফর্মাল লেখাপড়া করিনি, কিন্তু আমার আশেপাশে যারা মাস্টার্স কমপ্লিট করেছে তারা বেকার ঘুরে বেড়াচ্ছে, অনেকে তো অটো চালাচ্ছে, কেউ ক্ষেত খামারের কাজ করছে, আবার অনেকেই এর মধ্যে চাকরি করছে যাদের বেতন 10 থেকে 15,000 টাকা। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা আমাকে বুঝিয়েছে স্কুলের শিক্ষা অনেকটাই পিছিয়ে আছে। এরকম না যে স্কুলের শিক্ষা অনেক খারাপ, কিন্তু সেখানে অনেক কমতি, অনেক ঘাটতি রয়েছে। এই জন্য সেলফ এডুকেশন এখন অনেক বেশি পাওয়ারফুল, কারণ তুমি নিজে থেকে সেই শিক্ষা করবে যেটা তোমার ভালো লাগে। তুমি যখন নিজ থেকে নিজেকে এডুকেট করো, তুমি যা শিখো সেটাতে তোমার আগ্রহ থাকে, ভরসা থাকে, হ্যাঁ আমি এটা করতে পারবো। এই কারণে সেলফ এডুকেশন অনেক বেশি শক্তিশালী। আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি, যা তোমার মনে লাগে, যা তোমার ভালো লাগে, কিছু একটা যেটাতে তুমি ভালো, সেটা শুরু করো, আর দেরি করো না। স্কিল নাম্বার 18, নিজেকে বদলানোর ক্ষমতা। যদি তুমি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করো তাহলে তুমি সবার পিছনে থেকে যাবে। নোকিয়া একসময় পুরো দুনিয়া রাজত্ব করত, কিন্তু অ্যান্ড্রয়েড আসার পরে একটা ভুল করেছিল, নিজেকে বদলাতে রাজি হয়নি। ফলাফল নোকিয়া কোথায়? যদি তুমি চাও তোমার জীবন নোকিয়ার মতন অবস্থা না আসে তাহলে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করো। সবচেয়ে ভালো উদাহরণ হলো বর্তমানে এটা এআই এর যুগ।
এখন এআই যে অবস্থায় আছে ভবিষ্যতে দ্রুত আরো পরিবর্তন হবে, আরো অ্যাডভান্স হবে। যতগুলো এআই সম্পর্কিত টুল আছে সেগুলো ব্যবহার করা শুরু করো। ধীরে ধীরে সবকিছু শিখলে তুমি অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবে। সময় থাকতে নিজেকে বদলাও, না হলে তোমার অবস্থা নোকিয়ার মতো হবে। 19 নম্বর স্কিল, নেটওয়ার্কিং। তোমার কাছে অনেক ভালো স্কিল থাকতে পারে, কিন্তু তুমি যদি এক জায়গায় আটকে থাকো, মানুষের সাথে যোগাযোগ না করো, তাহলে তুমি অনেক পিছিয়ে যাবে। ধরো একজন মানুষ অনেক বেশি মেধাবী, আর একজন তার থেকে মেধায় অনেক কম, কিন্তু যার মেধা অনেক কম তার ভালো নেটওয়ার্কিং আছে, আর যার মেধা অনেক বেশি তার নেটওয়ার্কিং নেই। এখন তুমি বলো তো এখানে কে বেশি সফল হবে? উত্তর স্পষ্ট, কম মেধাবী মানুষ যার ভালো নেটওয়ার্কিং আছে। কারণ তার ভালো নেটওয়ার্কিং এর কারণে সে সুযোগ সুবিধা বেশি পাবে, তার ইনকামও বেশি হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি এর কাছে কি পেতে পারি, এতে কি কি সুবিধা নিতে পারি, এরকম ভেবে চিন্তে কারোর সাথে নেটওয়ার্কিং করো না। বরং এটা ভেবে নেটওয়ার্কিং করো, সামনের মানুষকে আমি কি দিতে পারবো, আমি কিভাবে তাকে ভ্যালু প্রোভাইড করতে পারবো। যদি তুমি কারোর সাথে দেখা করো এবং তাকে দেখাও আমি তোমাকে এইভাবে ভ্যালু দিতে পারি, তাহলে সে অবশ্যই তোমার সাথে কানেকশন করবে। স্কিল নাম্বার 20, না ছাড়ার মানসিকতা। যদি তোমার জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে আর নিজের সাথে ক্লিয়ার থাকো, হ্যাঁ আমার জীবনে আমি এটাই চাই, তাহলে সেই লক্ষ্যটার পিছনে পড়ে যাও। একবার নয়, দুইবার নয়, প্রয়োজনে 100 বার চেষ্টা করো, তবুও থেমো না। যারা অটল থাকে তার জন্য পুরো বিশ্ব কাজ করে। ধরো তুমি একটি জিনিস বিক্রি করতে চাও, তুমি অনেক জনের কাছে গেলে কিন্তু কেই তোমার ওই জিনিসটা কিনলো না। হয়তো তোমার অনেক বেশি খারাপ লাগবে, তোমার কষ্ট লাগবে, হয়তো তুমি নিজে কান্নাও করতে পারো, কিন্তু থেমো না, তুমি অন্য জনের কাছে যাও, প্রয়োজনে একজনের কাছে 6 বার যাও। ক্রমাগত বারবার 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 ওই কাজটাই করো, যে কাজটা অন্য মানুষের কাছে অসম্ভব। যদি তুমি এই স্কিলটা শিখে যাও, তাহলে এই স্কিলটা তোমাকে সুপার ডুপার সাকসেস, আনন্দ এবং জীবনে হিট দেবে। স্কিল নাম্বার 21, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তোমার জীবনে এমন একটি স্কিল থাকা অবশ্যই প্রয়োজন যেটার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। কারণ বর্তমানে সবচেয়ে বড় প্রবলেম কি হচ্ছে তুমি কি সেটা জানো? যেটা কম ব্যবহার করা প্রয়োজন আমরা সেটা বেশি ব্যবহার করছি, যেটা বেশি ব্যবহার করা প্রয়োজন আমরা সেটা কম ব্যবহার করছি। আজকাল আমরা মাথা বেশি ব্যবহার করছি, ওভার থিঙ্কিং, প্যানিক অ্যাটাকিং, আরো জানি না কত কি। ফলে বর্তমানে মানুষের মধ্যে ডিপ্রেশন বাড়ছে। প্রতিদিন অন্তত 30 মিনিট শরীর নড়াও, এতে তোমার স্ট্রেস কমবে, এনার্জি বাড়বে। স্ট্রেস তখন আসে না যখন তোমার কাছে অনেক বেশি কাজ থাকে, স্ট্রেস তখন আসে যখন তোমার কাছে অনেক কাজ আছে কিন্তু তুমি শুরুই করো না। যখন তুমি কাজ শুরু করবে তখন স্ট্রেস অটোমেটিক কমে যাবে। তাই নিজের শরীরের যত্ন নাও, এটা তোমার মেন্টাল ফোকাস, এনার্জি এবং প্রোডাক্টিভিটি বাড়াবে। এই ছিল 21টি লাইফ স্কিল। এগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আজ থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই স্কিলগুলোকে নিজের করো, কারণ এই 21টি স্কিল যখন তোমার হাতের মুঠোয় তখন পিছিয়ে পড়ার কোনো প্রশ্নই নেই। তুমি শুধু এগিয়ে যাবে না, তোমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুমি তোমার হাতে তুলে নেবে। তোমার জন্য আমার চ্যালেঞ্জ, তুমি এই ভিডিওতে দেখানো স্কিলগুলো লিখে ফেলো এবং আজই একটি স্কিল বেছে নাও এবং সেটা প্র্যাকটিস শুরু করো। এটাই সেই সুযোগ নিজের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার। আজ থেকে তোমার লক্ষ্য পরিষ্কার, ফোকাস ধারালো এবং অ্যাকশন দৃঢ়। আগামীকাল নয়, 2 দিন পরে নয়, এই মুহূর্তেই তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে এখনই প্রথম পদক্ষেপ নাও। কমেন্টে লিখো আমি শুরু করলাম, আমাকে জানিয়ে দাও তোমার যাত্রা শুরু হয়ে গিয়েছে, আমি তোমার পাশে আছি। ভিডিওতে লাইক দাও এবং কমেন্ট করে জানাও এই 21টি স্কিলের মধ্যে তোমার সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।
তোমার সময়, তোমার মনোযোগ আর বিশ্বাসের জন্য ধন্যবাদ। তোমার যাত্রা শুভ হোক। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।